হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 204 ভিডিও পার্ট নাম্বার আজকে 38 করব। কোর্সে দেখি 20.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 8-এর অঙ্কগুলো করেছি, আজকে আমরা 9-এর থেকে করব। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি, বহুভুজটি বাহুর সংখ্যা লিখি। এখানে কিন্তু প্রতিটি বহিঃকোণের পরিমাপ দেওয়া আছে, তাহলে সেটা লিখব যে সুতরাং প্রতিটি বহিঃকোণ সমান সমান 60 ডিগ্রি। এখানে জানতে হবে যে প্রতিটি মানে তার অর্থ হচ্ছে এক বা একটি, প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি। এবার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যে প্রতিটি বহিঃকোণের পরিমাপ ইকুয়াল টু 360 ভাগ এন, নতুবা ডাইরেক্ট এটা লিখতে পারি 360 বাই এন। তাহলে লিখব প্রতিটি, আমরা জানি প্রতিটি বহিঃকোণ 360 ডিগ্রি বাই এন। দেখো 360 বাই কি এন, ডাইরেক্ট এটা লিখতে পারি। এন এখানে বাহুর সংখ্যা, তাহলে আমরা কি করব, এই প্রতিটি বহিঃকোণ এখানে কত দেওয়া আছে 60 ডিগ্রি, সেখানে বসিয়ে দেব ইকুয়াল টু 360 ডিগ্রি বাই এন। এর নিচে 1 নিয়ে আমরা কণা কণা গুণ করব, তাহলে 60-এর সাথে এন গুণ হবে আর 1-এর সাথে গুণ হবে 360 ডিগ্রি। তাহলে এন ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 60, এই শূন্য কেটে নেব। এন ইকুয়াল টু 36 বাই 6, তার সাথে ডিগ্রিটাও কেটে নিয়েছি, 6-এর ঘর নামতা পড়লে পরে 6 6 36। তাহলে এন ইকুয়াল টু কত পেলাম 6, এন মানে বাহুর সংখ্যা, তাহলে লিখব সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা ছটি। এরপর আমরা 10 দাগের অঙ্কটা করব। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 135 ডিগ্রি, প্রতিটি অন্তকোণ দেওয়া আছে, বহুভুজটির বাহুর সংখ্যা বের করতে হবে। প্রতিটি অন্তকোণের পরিমাপ, সুতরাং প্রতিটি অন্তকোণ (135 ডিগ্রি। আমরা জানি একটা সূত্র আছে, একটি বহিঃকোণ একটি অন্তকোণের যোগফল, মানে সমষ্টি মানেই হচ্ছে যোগফল, দুই সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে লিখব একটি বহিঃকোণ প্লাস একটি অন্তকোণ, যেহেতু সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ, তাহলে আমরা এইভাবে লিখব যে একটি বহিঃকোণ প্লাস একটি অন্তকোণ 180 ডিগ্রি। এর মধ্যে প্রতিটি কথার অর্থ আমরা জানি একটি, তাহলে একটি অন্তকোণ দেওয়া আছে, প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি। একটি বহিঃকোণ আর একটি অন্তকোণ হচ্ছে 135 ডিগ্রি,
একটি বহিক কোণ প্লাস 135 যেটা আছে সেটা এদিকে আসলে পরে মাইনাস হয়ে যাবে। একটি বহিক কোণ, তাহলে 180 থেকে যদি 135 বিয়োগ করে নিই, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এখানে 1 আসবে, তাহলে 4 হয়ে গেল, তাহলে কত হলো 45 ডিগ্রি। আর যেহেতু বাহুর সংখ্যা বের করতে বলেছে, তাহলে এর জন্য আরেকটা সূত্র আছে, তাহলে লিখব আমরা জানি দেখো যে বহিক কোণ, প্রতিটি বহিক কোণ সমান সমান 360 ডিগ্রি বাই এন। তাহলে আমরা লিখব প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি বহিক কোণ সমান সমান 360 ডিগ্রি বাই এন। এন এখানে বাহুর সংখ্যা, সেটাই বের করতে হবে। তাহলে একটি বহিক কোণ কত? 45 ডিগ্রি বাই এন। এর নিচে 1 নিয়ে কোণা কোণা গুণ করবো, তাহলে এন এর সাথে 45 ডিগ্রি, একের সাথে গুণ করলে পরে 360 ডিগ্রি। এন ইকুয়াল টু 360 বাই 45। 9-এর ঘরে যদি নামতা পড়ি, দেখো 5 লং 45, 4 লং 36, 40 ডিগ্রি আসলো। 5 দিয়ে কাটাকাটি করলে এখানে ডিগ্রি ডিগ্রি কেটে গেছে, বা এখানে কাটতে পারি, 5 আসছে 40, তাহলে বাহুর সংখ্যা 8টি। তাহলে আমরা লিখব সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা এরপর আমরা পার্ট 11 দাগেরটা করে নেব। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিক কোণের পরিমাপ, মানে প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি অন্তকোণ দেওয়া আছে 3, একটি বহিক কোণ দেওয়া আছে 2, বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। তাহলে এখানে প্রথমে জানতে হবে প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি। তাহলে আমরা লিখতে পারি একটি অন্তকোণ ও একটি বহিক কোণের অনুপাত, একটি অন্তকোণ ও একটি বহিক কোণ। এই যে প্রতিটি কথার অর্থ যেহেতু একটি, তাহলে লিখব একটি অন্তকোণ ও একটি বহিক কোণের অনুপাত কত? 3:2। যখন অনুপাতে আমরা পাবো, এটাকে আমরা একটা চল দেব, এক্স দিতে পারি, ওয়াই দিতে পারি। তাই লিখব মনে করি একটি অন্তকোণের পরিমাপ, যেহেতু অন্তকোণ প্রথমে আছে, তাহলে একটি অন্তকোণ সমান সমান 3, প্রথমেরটা নেব যেহেতু অন্তকোণ প্রথমে আছে, আর চল দেব এক্স, এই জন্য মনে করে লিখেছি। এবং একটি বহিক কোণ কত হবে? 2x। এর সাথে এক্স দিলে এর সাথেও এক্স দিতে হবে, এর সাথে ওয়াই দিলে এর সাথেও ওয়াই দিতে হবে, এটার সাথে পি দিলে 2 এর সাথেও পি দিতে হবে।
এবার একটা সূত্র আছে দেখো, একটি অন্তঃকোণ আর একটি বহিঃকোণের যোগফল কত হয়? একটি বহিঃকোণ ও একটি অন্তঃকোণের যোগফল, সমষ্টি মানে যোগফল কত? 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাই লিখব, আমরা জানি একটি বহিঃকোণ সমষ্টি মানে যোগফল একটি অন্তঃকোণ 180 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণের জায়গায় 3x বসাবো, একটি বহিঃকোণের জায়গায় 2x বসাবো। তাহলে একটি বহিঃকোণ 2x আর একটি অন্তঃকোণ হচ্ছে 3x। তিন দুয়ে যোগ করলে পরে 5x 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত পাবো? আমরা জানি এই 5টা কোথায় আসবে? নিচে আসবে। 5-এর ঘরে নামতা পড়লে 3 × 5 = 15, 4 × 5 = 20, বেশি হয়েছে। 3 × 5 = 15, 16, 17, 18, 3 পড়ে থাকলো। 5-এর ঘরে নামতা 3 পড়ে থাকলো, যেহেতু 30, 5 × 6 = 30। কী করে করলাম দেখো, 5 দিয়ে 180কে যদি ভাগ করি তাহলে 3 × 5 = কত? 15। 4 তো লিখতে পারবো না, কারণ 4 × 5 = 20, 18 থেকে 20 বড়, 3 0, 5 × 6 = 30। তাহলে এখানে ডিগ্রি দেব। তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 36 ডিগ্রি। আর এখানে বের করতে বলেছে বহুভুজে বাহুর সংখ্যা। তাহলে বাহুর সংখ্যা বের করতে গেলে অন্তঃকোণের প্রয়োজন হয় না, বহিঃকোণের প্রয়োজন হয়। তাহলে আমরা লিখব একটি বহিঃকোণ ইকুয়াল টু, একটি বহিঃকোণ সমান সমান কত? 2x। 2x এর জায়গায় কত বসাবো? 36। তাহলে 6 × 2 = 12, 2 হাতের 1, 3 × 6 আর 1 7, কত? 72 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণ 72 ডিগ্রি, মানে প্রতিটি বহিঃকোণ 72 ডিগ্রি। এটা নিয়ে আরেকটা সূত্র আছে বাহুর সংখ্যা বের করার জন্য। দেখো, প্রতিটি বহিঃকোণের পরিমাপ সমান সমান 360 ডিগ্রি বাই n করে নেব। তাহলে লিখতে পারি যে সুতরাং প্রতিটি মানে একটি বহিঃকোণ ইকুয়াল টু, সূত্র কি দেখলাম? 360 ডিগ্রি বাই n। এখানে লিখতে পারি, আমরা জানি প্রতিটি বহিঃকোণ 360/n। তাহলে প্রতিটি কথার অর্থ একটি বহিঃকোণ কত? 72 ডিগ্রি। তাহলে এখানে 72 ডিগ্রি বসাবো বাই n। এর সাথে এটা গুণ করব, তাহলে n এর সাথে গুণ হবে 72 ডিগ্রি, 1-এর সাথে গুণ হবে 360 ডিগ্রি। n ইকুয়াল টু 360/72। 9-এর ঘর যদি নামতা পড়ে 8 লং 72, 8 লং 72। 9-এর ঘরে নামতা পড়লে 4 লং 36, 8-এর ঘরে নামতা পড়লে 5 8 40। তাহলে n ইকুয়াল টু কত? 5। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা 5টি। বহুভুজটির বাহুর সংখ্যা এরপরে নেক্সট পার্ট নাম্বার 39-এ আমরা কষে দেখি বাকি অঙ্কগুলো করব।